বৈতল মূলমোড়ের জাতমেলা ২২৭ বছরে পদার্পণ করল। আপনি কি জানেন বৈতল এলাকার মূলমোড়ের জাতমেলা কার নামে, কে শুরু করেছিলেন বা কিভাবে শুরু হয় এই মেলা? যার নামে এই মেলা, কে ছিলেন সেই মহান ব্যক্তি? আসলে এটি কাদের মেলা? কি কি জিনিস বিক্রি হয় এখানে, কোন জিনিস নিষিদ্ধ? শুনলে আপনিও চমকে উঠবেন। মজার ব্যাপার হলো, মেলার নাম মূলমোড়ের জাত মেলা হলেও মূলো আর নেই বললেই চলে। বাড়ি থেকে মুড়ি এনে এখানে মূলো কিনে মূলো আর সহযোগে মুড়ি খেয়ে তারা বাড়ি যেত। সেই থেকে মূলো মুড়ির জাত নামকরণ হয়ে গেছে। কিন্তু কেন এমন নাম দেওয়া হলো এই মেলার, জানাবো বিস্তারিত। লালমাটির জেলা বাঁকুড়া, নামটা শুনলে কেউ আবেগে আত্মহারা, আবার কেউ কেউ নাক সিটকাতেও পারেন। তো যাই হোক, বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল পাথরপুকুর বাজার থেকে 10 পা হাঁটবেন সমবায় সমিতি অথবা বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের মন্দিরকে উদ্দেশ্য করে, তাহলেই দেখতে পাবেন এই মেলা। মূল মেলা দিন তিনেকের হলেও মানুষের আবেগে এই মেলা চলে 1 সপ্তাহ ধরে। মেলা দর্শনার্থীদের ভিড় কম হয় না। প্রতিদিন প্রায় 20 থেকে 30 হাজার মানুষের সমাগমে গম গম করে ওঠে এই মেলা। এত মানুষ আসার ফলে দায়িত্ব বেড়ে যায় পুলিশ প্রশাসনের। এবার প্রায় 150 জন সিভিক ভলেন্টিয়ার সহ পশ্চিমবঙ্গ পুলিশের কড়া নিরাপত্তায় এবং জাত মেলা কমিটির 20-র অধিক সিসি ক্যামেরায় খুব ভালোভাবে সমস্ত কিছু পর্যবেক্ষণ চলেছে। তৃতীয় দিনের মেলায় লোক সংখ্যা একটু কম হলেও দোকান চলছে নিজ গতিতে। বিক্রি হচ্ছে বাড়ি সাজানো বিভিন্ন শৌখিন জিনিসপত্র, আসবাবপত্র, সাংসারিক জিনিস, বাচ্চাদের খেলনা। খোশ মেজাজেই চড়ছেন অনেকেই নাগরদোল্লায়। আবার অপরদিকে কৃষকদের জন্য কাস্তে, কোদাল, শাবল ছাড়াও রাজমিস্ত্রির সরঞ্জাম। এক কথায় ছোটখাটো চাঁদনি মার্কেট না হলেও কিছুটা রকমভেদ রয়েছে। তবে পাওয়া গেল না মূলো, অনেক খোঁজাখুঁজির পরেও। চলুন কার নাম অনুযায়ী বা কিভাবে এরূপ নাম হলো মেলার একটু শোনা যাক। অ্যাকচুয়ালি এই মেলাটা একটি ধর্মীয় মেলা। মানে ধর্মীয় মেলা বলতে বাঁকুড়া ধর্ম ঠাকুরের জাত মেলা। অ্যাকচুয়ালি বাঁকুড়া ধর্ম ঠাকুর হচ্ছে একটি গাইনোকোলজিস্ট। যে সমস্ত মহিলাদের সন্ততি হয় নাই, তারা ওই মন্দিরে এসে কামনা করে মানত করলে তাদের বাচ্চা হয় বা তাদের মনস্কামনা পূর্ণ হয়। সেই উপলক্ষে অঘ্রাণ মাসটা হচ্ছে মানে ধর্ম ঠাকুরের ব্রত মাস। তো 4 সপ্তাহ চলে ব্রত, এবং শেষ শনিবারটা ব্রত উদযাপন হয়। তো যার জন্য মেলাটা শুরু হয় আমাদের শেষ শনিবার দিন, তাহলে ব্রতটা উদযাপন হয়। সেই তৎকালীন দিনে আমাদের এইসব এলাকাতে কোনো সবজি চাষ হতো না হওয়ার জন্য বাইরে থেকে নদীধার থেকে, মানে উত্তরে নদীধার থেকে মূলো বা সবজি টবজি নিয়ে এসে এখানে বসতো। গ্রামের মহিলারা সব বাবার মন্দিরে পূজা টুজা দিয়ে বাড়ির থেকে মুড়ি এনে এখানে মূলো কিনে মূলো আর সহযোগে মুড়ি খেয়ে তারা বাড়ি যেত। সেই থেকে মূলো মুড়ির জাত নামকরণ হয়ে গেছে। মানে মূলো ছিল না, মূলোটা একটা বিরাট তখন মানে দুষ্প্রাপ্য ছিল এলাকায়, তাহলে মূলো দিয়ে মুড়ি খাবো, সেই নামকরণ থেকে মূলো মুড়ির জাত। কিন্তু এখন বর্তমানে মূলো মুড়ি আর মেলার মধ্যে দেখা যায় না। এখন এগুলো চাউমিন, ফাস্টফুডের। আমরা দেখছি যে এই যে মেলাটি চলছে, কত বছর ধরে চলছে মেলাটা? আমরা যেটা আনুমানিক মানে রেকর্ড হিসেবে দেখতে পাচ্ছি যে 227 বছরের মেলা। তো তখন এত এরকম ছিল না, আস্তে আস্তে মেলার রূপটা পরিবর্তন হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বেকার বৃদ্ধি পাওয়ার জন্য দোকানদানি। প্রতি বছরের মতো সব ঠিকঠাক থাকলেও এবছর নাকি নতুন সংযোজন, বাচ্চাদের জাম্পিং স্পট। এত মানুষের ভিড়ে কিভাবে এত কিছু মেনটেন করেন প্রশ্ন করলে জানা যায়। কোনো কিছু বিশৃঙ্খলা তৈরি, যদি কেউ সমস্যা সৃষ্টি করতো তাদের জন্য কি ব্যবস্থা? তার জন্য কমিটি আছে, পুলিশ প্রশাসন, সমস্ত ধরনের মানুষ। আমাদের গোটা বৈতল এরিয়া এবং পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো আছে। আমরা তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে। আমাদের মাইক প্রচার, সর্বক্ষণের জন্য মাইক প্রচার, এবং আমার নাম হচ্ছে সুভাষ ঘোষ, মেলা কমিটির সদস্য।
সমস্যার সম্মুখীন হলে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তায় সবকিছু মিটমাটের ব্যবস্থা এবং আইনত বৈধ স্টেপ নেওয়া ইত্যাদি বিষয় সম্পর্কেও জানালেন বৈতল মূলমুড়ির জাতমেলা কমিটির উদ্যোক্তারা। চলুন আরও কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে রিজাউল কোটাল ও ইনামুল ভুঁইয়া, নিউজ 10 বাংলা। 35 থেকে 40 হাজার মানুষ যাতায়াতের ব্যাপারটা আছে। আমাদের এখানে অগ্নি সংযোগ বলতে সেরকম অগ্নি সংযোগের মানে আজ অব্দি সেরকম হয় নাই, তবে তার ব্যবস্থা রাখা আছে অগ্নি সংযোগের। আর অসুস্থ হওয়ার জন্য আমাদের একটা মেডিকেল টিম একটা রাখা থাকে, তো আজ অব্দি সে মেডিকেল টিম কোনো কাজ করতে হয় না, মানে অসুস্থ হয়ে পড়ে নাই, তবু আমরা রাখি। আর ইপটিজিং এর জন্য বলছেন, সেটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক থাকে 100 জন, আমাদের প্রশাসন 150 ফোর্স দেন, গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলাটাই সকলেই এক বছর আমরা অপেক্ষা করি মেলার জন্য। সকলের সাহায্য সহযোগিতা, ইপটিচিং বা অন্যান্য কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। মেলা এটা গ্রামীণ মেলা, এখন ধর্ম ঠাকুরের মেলার নামকরণে এখন ধর্ম ঠাকুরের সেবায়িতরা আছেন, এলাকার মানুষ আছেন, সকলে মিলে মানে স্থানীয় প্রশাসন সকলে মিলে মেলাটা পরিচালনা হচ্ছে। এখন সেই যেটা টাকাটা খরচের ব্যাপারটা থাকে, আমরা দোকান থেকে কিছু কিছু পয়সা একটা তোলা হিসেবে যেটা নেওয়া হয়, সেই পয়সার থেকে আমাদের খরচটা হয়ে যায়। এখানে আমাদের লভ্যাংশ ব্যাপারটা কিছু থাকে না, কারণ পূর্বপুরুষরা এটা যেহেতু করে এসেছেন সেই প্রথাটা আমাদেরকে রাখতে হবে। এখানে লাভ লস দেখলে তো চলবে না, 227 বছরে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে করে যেতে হবে। এবং গ্রামীণ মেলা বা সাংসারিক মেলা মানে এমন কোনো জিনিসটি নেই যে মেলার মধ্যে পাওয়া যাবে না। আমাদের এখানে নতুনত্ব বলতে আর সেরকম কিছু নেই, আগে যা ছিল। এখন নতুনত্ব বলতে এখন যেহেতু সিসি ক্যামেরাটা আমাদের বছর 5-7 প্রশাসনের নির্দেশ মতো আমরা সেটা চালিয়েছি, বা আমাদের স্বেচ্ছাসেবক প্রথমে বললাম যে আমাদের স্বেচ্ছাসেবক বা প্রশাসনের দপ্তর থেকে আমাদের 150 ফোর্স দেন, গ্রামের মানুষরা আছেন, সেই হিসাবে হয়। আর নতুনত্ব বলতে দোকানদার ধরুন মিকি মাউস আগে ছিল নাই, জাম্পিং আগে ছিল নাই, এই সমস্ত জিনিসগুলো এখন বর্তমানে আমাদের কাছে নতুন লাগছে, কিন্তু আমরা যদি বাইরে দেখেছি, কিন্তু এখানে নতুনত্ব এগুলো লাগছে, মিকি মাউস, জাম্পিং। আমার নাম সুনীল কুমার পণ্ডিত, আমি এই মেলার একজন সদস্য।